لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم واشكروا لله إن كنتم إياه تعبدون إنما حرم عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل به لغير الله فمن اضطر غير باغ ولا عاد فلا إثم عليه إن الله غفور رحيم صدق الله العظيم আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে তিনি আমাদেরকে কোরআনের মজলিসে বসার সৌভাগ্য দান করেছেন। আলহামদুলিল্লাহ। আজ আমরা সূরা বাকারার 172 এবং 173 নম্বর আয়াতের তেলাওয়াত শুনলাম। এর আলোকে আমরা আমাদের জীবনের জন্য কিছু পাথেয় গ্রহণ করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। সূরা বাকারার এই অংশে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে খেতাব করেছেন। কোরআন মাজিদের 84টি জায়গায় ঈমানদারদেরকে এইভাবে সম্বোধন করা হয়েছে। বলা হয়েছে যে হে ঈমানদারগণ, হে সকল লোকেরা যারা ঈমান এনেছে। মুফাসসিরিনে কেরাম বলেন এই ডাক আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বড় মধুর ডাক। কাছের মানুষদেরকে আল্লাহ তাআলা ডাকছেন, হে সেই সকল ব্যক্তিরা যারা আমাকে মেনেছ, হে বিশ্বাসীগণ। এই কথা বলার পরে আল্লাহ তাআলা যেই কথাগুলো বলেন, নির্দেশনা প্রদান করেন, সেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনজনদের প্রতি বিশেষ বার্তা। তো ইরশাদ হচ্ছে কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হে ঈমানদারগণ, আমি তোমাদেরকে যা রিজিক দিয়েছি এগুলোর মধ্যে উত্তম জিনিস হতেই তোমরা খাদ্য গ্রহণ করো। ওয়াশকুরু লিল্লাহ, আর আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে থাকো। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি বাস্তব অর্থেই তোমরা আল্লাহ তাআলার ইবাদত করে থাকো তাহলে খুব শুকরিয়া আদায় করো। তো এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দুইটা নির্দেশ দিয়েছেন। এক হচ্ছে উত্তম তথা হালাল খাদ্য গ্রহণ করা, দ্বিতীয়ত শুকর আদায় করা। উত্তম খাদ্য এটা মুমিন জীবনের জন্য অপরিহার্য। হালাল খাদ্য ঈমানদারদের জীবনে লাজিমি এবং আবশ্যকীয় বিষয়। একজন ঈমানদার ব্যক্তির সাথে আল্লাহ তাআলার সাথে একজন ঈমানদার ব্যক্তির সম্পর্ক এমন থাকবে, সে যে আল্লাহ তাআলার কাছে দোয়া করছে সাথে সাথেই কবুল হয়ে যাচ্ছে। একজন ঈমানদার ব্যক্তি নিজের বাহ্যিক এবং ভিতরের সমস্ত কিছুকে পবিত্র রাখবে। একজন ঈমানদার ব্যক্তির আখলাক চরিত্র উন্নত থেকে উন্নততর থাকবে, এটাই স্বাভাবিক। তো এই সবগুলোর সাথেই হালাল খাবারের খুব সম্পর্ক আছে। আমাদের ভিতরের যেই মানব সত্তা, এটার গঠনে হালাল খাদ্যের অনেক বিরাট বড় প্রভাব। শাহ ওলিউল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার অমর গ্রন্থ
হুজ্জাতুল্লাহিল বালিগা কিতাবের মধ্যে এক একটি খাদ্য যা আল্লাহ তাআলা মানুষের পক্ষে হালাল করেছেন, সেগুলোর কোনটার কি প্রতিক্রিয়া, কোনটার কি প্রক্রিয়া, কোনটার কি প্রতিক্রিয়া হয়, আর হারাম কোন কোন খাদ্যের মানব জীবনের শরীরে কি ধরনের প্রতিক্রিয়া হয়, অর্থাৎ চরিত্রের দিক থেকে, সেটা তিনি খুলে খুলে দেখিয়েছেন। এবং এটা দেখানো হয়েছে যে মানুষ যদি হারাম খাবার গ্রহণ করে তাহলে সে কেবল আল্লাহ তাআলার নিষেধাজ্ঞাই উপেক্ষা করছে তা নয়, বরং নিজের ভিতরের মানব সত্তাকে নষ্ট করে দিচ্ছে। এই ব্যক্তির মধ্যে আর পশুর মধ্যে কোনো রকমের পার্থক্য থাকে না যখন সে হালাল হারামের বাছ বিচার করে না। কারণ পশুর জন্য তেমন কোনো বিধিনিষেধ নাই, তবুও পশুও বিভিন্ন খাদ্য যখন গ্রহণ করে তখন তার জন্য কোনটা উপযুক্ত কোনটা উপযুক্ত না সে সেটা বাছাই করে, নাক দিয়ে হোক অথবা যে কোনো উপায়ে সে সেটাকে বাছাই করে তারপরে গ্রহণ করে। ঈমানদার ব্যক্তি পশুর চাইতে আরো অনেক উপরের স্তরে থাকবে, বরং দুইটার মধ্যে তো কোনো তুলনাই হয় না। কারণ তার নিজের মানব সত্তাকে গঠন করার বিষয় আছে, তার নিজের ঈমানদার যে সত্তা সেটাকে গঠন করার বিষয় আছে, আল্লাহ ওয়ালা হওয়ার যে সত্তা সেটাকে গঠন করার বিষয় আছে, আল্লাহর মুকাররব প্রিয় ভাজন নৈকট্য প্রাপ্ত বান্দা এই যে একটা সত্তা এটাকে গঠন করার বিষয় আছে। সুতরাং হালাল হারামকে সে অন্যদের চাইতে অনেক বেশি বাছাই করবে। তো আল্লাহ তাআলার সাথে সম্পর্ক গড়ার ক্ষেত্রে, নিজের ভিতরে সচ্চরিত্র আনয়নের ক্ষেত্রে আমার দোয়া যেন আল্লাহ তাআলার দরবারে কবুল হয়, এবং আরো অনেক কারণে আমাকে হালাল খাদ্য গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা এই জন্য ইরশাদ করেছেন, হে ঈমানদারগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমরা আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি এর মধ্য থেকে উত্তম অর্থাৎ হালাল জিনিসই তোমরা গ্রহণ করো, হালাল খাদ্যই তোমরা খাও। সহিহ মুসলিমে বর্ণিত হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা এমন একটা নির্দেশ দিয়েছেন ঈমানদারদেরকে, যেই নির্দেশ আল্লাহ তাআলা, যেই একই নির্দেশ আল্লাহ তাআলা রাসূলদেরকেও দিয়েছেন কুরআন মাজিদের মধ্যে। ঠিক সেই শব্দেই দিয়েছেন যে শব্দে ঈমানদার সাধারণ মুমিনদেরকে দেওয়া হয়েছে, ঠিক সেই শব্দে আল্লাহ তাআলা রাসূলদেরকেও দিয়েছেন। বোঝা গেল এই নির্দেশনার গুরুত্ব অনেক বেশি। সেটা কি? এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা বাকারার 172 নম্বর এই আয়াতটি তেলাওয়াত করলেন, অর্থাৎ তোমরা হালাল খাদ্য গ্রহণ করো। প্রথমে এটা তেলাওয়াত করলেন, এরপরে সূরাতুল মুমিনুন থেকে তেলাওয়াত করলেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত, হে রাসূলগণ তোমরা উত্তম খাদ্য গ্রহণ করো, অর্থাৎ হালাল খাদ্য গ্রহণ করো। এবং দুই জায়গায় আল্লাহ তাআলা হালাল খাদ্য গ্রহণ করো এই কথা বলার পরে বলেছেন এবং নেক আমল করো। রাসূলদের ক্ষেত্রে সরাসরি বলেছেন হালাল খাদ্য গ্রহণ করো এবং নেক আমল করো, আর এখানে বলা হয়েছে হালাল খাদ্য গ্রহণ করো এবং শুকরিয়া আদায় করো যদি বাস্তবেই তোমরা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে চাও। দুটো একই ধরনের নির্দেশনা। এরপর প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, অনেক সময় এমন হয় একজন বান্দা সফরে বের হয়েছে, শরীরের কাপড় চোপড় একেবারে মলিন হয়ে গেছে, চেহারা সুরত সফরের আসর চেহারা সুরতের মধ্যেও পড়েছে, চুলগুলো পুষ্ট হয়ে গেছে, অর্থাৎ দোয়া কবুল হওয়ার মতন যাবতীয় আলামত তার মধ্যে বিদ্যমান। কারণ হাদিসের মধ্যে আছে মুসাফির ব্যক্তি যখন আল্লাহ তাআলার কাছে হাত পাতে তখন আল্লাহ
তাআলা সেই হাতকে রদ করেন, প্রত্যাখ্যান করেন। তো এই মুসাফির ব্যক্তি যার মধ্যে দোয়া কবুলের সমস্ত আলামতই বিদ্যমান, আল্লাহ তাআলার কাছে সে হাতও পেতেছে, আল্লাহ তাআলাকে বলছে ইয়া রব্বি ইয়া রব্বি, হে আমার রব আমাকে দাও আমাকে দাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিন্তু তার দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। কেন কবুল করেন না? ওয়া মাতআমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন, তার খাদ্যের জিনিসপত্র সবকিছু হারাম, তার পানীয় সবকিছু হারাম, তার বস্ত্র হারাম। এই হারাম জিনিস দিয়ে সবকিছু তৈরি, হারাম জিনিস দিয়ে সবকিছু কেন? ফাআন্না ইউস্তাজাবু লাহু, এই ব্যক্তির দোয়াকে আল্লাহ তাআলা কিভাবে কবুল করবেন? এই ব্যক্তি মুসাফির হলেও দোয়া কবুলের যাবতীয় আলামত এর মধ্যে বিদ্যমান থাকলেও এই ব্যক্তির দোয়া তো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। তো হালাল খাদ্য গ্রহণ করা ইবাদত বন্দেগী কবুল হওয়ার পূর্ব শর্ত। হালাল খাদ্য গ্রহণ করা আমার নিজের মানব সত্তাকে গঠন করার জন্য অত্যাবশ্যকীয়। আল্লাহ তাআলার সাথে সুসম্পর্ক গঠনের ক্ষেত্রে হালাল খাদ্যের বিরাট বড় ভূমিকা হয়েছে। তো আল্লাহ তাআলা সেই নির্দেশটি আমাদেরকে দিয়েছেন, হে ঈমানদারগণ, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তা হতে উত্তম অর্থাৎ হালাল খাদ্যই তোমরা গ্রহণ করো, আর এই খাদ্য গ্রহণ করার পরে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো যদি তোমরা তার ইবাদত বন্দেগী করতে চাও। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আত-তা'ইমুশ শাকির কাস-সাইমিস সাবির, যে ব্যক্তি খাবার গ্রহণ করার পরে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলার কাছে তার মর্যাদা এত বেশি যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই ব্যক্তির সাথে হাসর করবেন এবং তাকে ওই ব্যক্তির সমপর্যায়ে ধরেন যে ব্যক্তি রোজা রেখে সবর আদায় করছে। সবরের সাথে যে ব্যক্তি রোজা রাখছে এই ব্যক্তির সওয়াব যেরকম, ঠিক যে ব্যক্তি খাদ্য গ্রহণ করার পরে শুকরিয়া আদায় করছে এই দুই ব্যক্তির মর্যাদা একই রকম। একজন সিয়াম সাধনা করছে, সবর করছে, ক্ষুধার যন্ত্রণায় তার কষ্ট হচ্ছে, পিপাসার যন্ত্রণায় কষ্ট হচ্ছে, আরেকজন খাদ্য গ্রহণ করছে, হালাল খাদ্য গ্রহণ করছে এবং সাথে সাথে সে শুকরিয়া আদায় করছে। তো এই ব্যক্তির মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, এই দুই ব্যক্তির মর্যাদা আল্লাহ তাআলার কাছে সমান সমান। তো এই জন্য আমরা যেই জিনিসই খাই খাওয়ার আগে এবং পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক আমরা সেটা করার চেষ্টা করি। বিসমিল্লাহ বলে খাদ্য গ্রহণ করলাম, খাবারের শেষে আলহামদুলিল্লাহ বললাম, বাস আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় হয়ে গেল। কোনো বস্ত্র পরিধান করলাম এক্ষেত্রেও আলহামদুলিল্লাহ বললাম, আগে বিসমিল্লাহ বললাম, সুন্নত আদায় হয়ে গেল, শুকরিয়া আদায় হয়ে গেল। যে কোনো কাজ করার ক্ষেত্রে, যে কোনো কর্ম শুরু করার ক্ষেত্রে বিসমিল্লাহ বললাম, কাজ শেষ হয়ে গেল আলহামদুলিল্লাহ বললাম। আমি কোনো একটা নেক আমল করছি, নেক আমলের শুরুতেও বিসমিল্লাহ বলে নিলাম, নেক আমলের শেষে আবার আলহামদুলিল্লাহ বললাম। অনুরূপভাবে আমার দৈনন্দিন জীবনের যে কাজগুলো আছে সেই কাজগুলো শুরুতে বিসমিল্লাহ বলে নিলাম, কাজগুলো শেষ করলাম তখন আলহামদুলিল্লাহ বললাম। সারাদিন অফিস করে আসলাম, অফিস করতে যখন যাচ্ছি বিসমিল্লাহ বলে বাসা থেকে বের হয়েছি, আবার অফিস শেষ করে আমি আলহামদুলিল্লাহ বলছি যে আজকে আমার উপরে যে দায়িত্ব ছিল যেটার মাধ্যমে আমার রিজিক আসে সেটা আল্লাহ তাআলা সুচারুরূপে পালন করার তৌফিক দিয়েছে, আলহামদুলিল্লাহ। এটা তো নাও হতে পারতো, রিজিক আসার যে পথ আছে সেখানে আমি নাও যেতে পারতাম, তো আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। খাবারের শেষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত চমৎকার একটা দোয়া শিক্ষা দিয়েছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। সমস্ত প্রশংসা আল্লাহ, যিনি আমাদেরকে খাবার খাইয়েছেন এবং যিনি আমাদেরকে পান করিয়েছেন। এরপর অংশ কি ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন, এবং আমাদেরকে মুসলমান বানিয়েছেন। প্রথম দুইটা তো বুঝি, খাবার গ্রহণ করলাম, স্বাভাবিকভাবে খাবারের সাথে পানীয় গ্রহণ করি, এই জন্য শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আপনি আমাকে খানা দিয়েছেন, আল্লাহ আপনার শুকর, আপনি আমাদেরকে পানি পান করিয়েছেন, আপনার শুকর। কিন্তু এখানে আমরা মুসলমানের প্রসঙ্গটা কেন আসে? আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে দেখো
তুমি যেই নিয়ামতই পাও না কেন, তোমার প্রাপ্ত সমস্ত নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে ঈমানের নিয়ামত, ইসলামের নিয়ামত। খাওয়া পড়ার মধ্যে ব্যস্ত থেকে সেই নিয়ামতের কথা ভুলে যেও না। এই নিয়ামতের জন্য শুকর আদায় করো যে আল্লাহ তাআলা দয়া করে মায়া করে আমাকে মুসলমান বানিয়েছে, ঈমানদারের ঘরে আমাকে জন্ম দিয়েছে, আমাকে ঈমানের নিয়ামত দান করেছে। এটারও শুকরিয়া আদায় করো, এবং এটার শুকরিয়া সবচেয়ে বড় শুকরিয়া। আপনি প্রিয় নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুআর যে ভান্ডার আছে সেটা পড়ুন, দেখবেন যে ঈমানের জন্য কতভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুকরিয়া করেছেন, ঈমান কতভাবে আল্লাহ তাআলার কাছে চেয়েছেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ঈমানান কামিলা ওয়া ইয়াকিনান দাইমান ওয়াল ফাওজা বিল জান্নাহ ওয়ান নাজাতা মিনান নার। হে আল্লাহ, পরিপূর্ণ ঈমান চাই, সব সময় বিশ্বাস চাই, জান্নাতের সৌভাগ্য চাই, জাহান্নাম থেকে নাজাত চাই। আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান। হে আল্লাহ, আপনি আমাদের কাছে ঈমানকে প্রিয় করে তুলুন। ওয়া যায়্যিনহু ফি কুলুবিনা। আমাদের অন্তরের মধ্যে এটাকে আপনি সাজিয়ে দিন, ঈমানের বসন্তকে আপনি সাজিয়ে দিন। এবং ঈমানের জন্য কত দোয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ঈমান প্রাপ্তির জন্য যে দোয়া করতে হয় এটা অনেক সময় আমাদের জেহেনের মধ্যে থাকে না। আর আল্লাহ তাআলা যে আমাকে ঈমানদার বানিয়েছেন, মুসলমান বানিয়েছেন, এটার জন্য যে শুকরিয়া আদায় করতে হয় এটা আমাদের জেহেনে থাকে না। এই জন্য বিভিন্ন দোয়ার শেষে বা শুরুতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুড়ে দিয়েছেন ঈমানের কথা, যে হে আল্লাহ, তুমি আমাকে মুসলমানও বানিয়েছো। এরপরের অংশে 173 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। 172 নম্বর আয়াতে আল্লাহ তাআলা হালাল খাদ্য গ্রহণ করার কথা বলেছিলেন। এই আয়াতে যে সকল জিনিস আল্লাহ তাআলা আমাদের উপরে হারাম করেছেন সেই বিষয়গুলো তুলে ধরছেন। আল্লাহ তাআলা তোমাদের উপরে নিষেধ করেছেন, হারাম করেছেন কি কি জিনিস? মৃত, প্রবাহিত রক্ত, খিনজির শুকরের গোশত, মাংস, ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, আল্লাহ ভিন্ন অন্য কারো নামে জবাই করা হয়েছে এমন প্রতিটি জিনিস আল্লাহ তাআলা তোমাদের উপরে হারাম করেছে। মৃত পশু বলতে কাকে বোঝায়? একটা তো আমরা বুঝি যে নিজে নিজে মরে গেছে, এটা ইসলামী শরিয়া অনুযায়ী মৃত পশু, এটা সবাই বুঝি। আরেকটা হলো সে সকল পশু ইসলামী শরিয়া অনুযায়ী মৃত বলে গণ্য করা হয় যেগুলো ইসলামী তরিকা ছাড়া অন্য কোনো তরিকায় জবাই করা হয়েছে বা মারা হয়েছে। যেমন ধরুন একটা পশু আপনি একটা কাঠ দিয়ে বাঁধি দিয়েছে, বলে গেছে, এটাও ইসলামী শরিয়া অনুযায়ী মৃত হিসাবে গণ্য হবে, মজবুত বা জবাইকৃত হিসাবে গণ্য হবে না। বা ছাদের মধ্যে বাঁধা ছিল, উঁচু কোনো জায়গায় বাঁধা ছিল, ওখান থেকে পড়ে গেছে, বা আপনার ধাক্কা লেগেছে, আপনি জোরে কোনো কারণে ধাক্কা দিয়েছেন একটা গরুকে, উপর থেকে পড়ে গেছে, মরে গেছে, এই সব কিছুই মৃত পশুর অন্তর্ভুক্ত। অনুরূপভাবে আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে জবাই করা হলো, এটার প্রসঙ্গ আগে আসছে, পরে আসছে, সেটা আমরা সেখানে আলোচনা করছি। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতা, এই সব কিছুই মৃত অন্তর্ভুক্ত, এগুলোকে খাওয়া যাবে না। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়াদ্দাম, রক্ত খাওয়া যাবে না। রক্ত বলতে শিরা থেকে যে রক্ত প্রবাহিত হয় অথবা জবাই করার সময় যে রক্ত প্রবাহিত হয়, কোরআন মাজিদের অন্য জায়গায় আদ-দামুল মাসফুহ বলা হয়েছে, সেটাকে প্রবাহিত রক্ত, এটাকে খাওয়া যাবে না। মৃতর মধ্যে দুইটা মৃত জিনিস খাওয়া বৈধ। একটা হলো মাছ, মাছ যদি নিজে নিজে মরে যায় তাহলে সেটা খাওয়া বৈধ। আরেকটা হচ্ছে টিড্ডি, আল জারাদ, এটা যদি নিজে নিজে মরে যায় তবু এটা খাওয়া বৈধ। এই দুইটা জিনিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষায়িত করেছেন মূল হুকুম থেকে, মূল বিধান থেকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, উহিল্লাত লানাল মাইতাতান, দুইটা মৃত জিনিসকে আমাদের জন্য হালাল করা হয়েছে। একটা হচ্ছে মাছ, আরেকটা হচ্ছে টিড্ডি।
পতঙ্গ, বিভিন্ন নামে আমরা এটাকে হয়তো ব্যক্ত করে থাকি, সেটা। হ্যাঁ, অনেকে আমরা এটা খাই না, অনেকে আমরা এটা খাই না, আমাদের রুচির সাথে এটা যায় না, এজন্য আমরা খাই না। তো খেতেই হবে, হালাল খাওয়ার অর্থ এটা না যে সেটা আমাকে খেতেই হবে। আল্লাহ তাআলা সেটাকে ফড়িং বলি আমরা, এটাকে অনেকে গাছ ফড়িং, বিভিন্ন রকমের ফড়িং। তো ওটা যে খেতেই হবে তা না, কারণ আল্লাহ তাআলা হালাল করেছেন, এতটুকুই বাস। কারো রুচির সাথে গেলে সে খাবে, কারো রুচির সাথে গেলে সে খাবে না। কিন্তু কেউ খেলে সেটার দিকে আমি ভিন্ন দৃষ্টিতে তাকাবো, এটা আবার জায়েজ না। কেউ খেলে তাকে নিয়ে ট্রল করবো, এটাও আবার জায়েজ নেই। আল্লাহ তাআলা হালাল করেছেন, কেউ খেতে চাইলে খেতেই পারে, কোনো সমস্যা নেই। তো এই দুইটা জিনিসকে আল্লাহ রাব্বুল আলামিন মৃত জিনিস হলেও সেটাকে খাওয়া জায়েজ করেছে। তবে মৃত মাছ সেটা যদি নদীর মধ্যে মরে, পানির ভিতরে মরার পরে পচে যায় এবং যদি ভেসে ওঠে, পচে যায় এবং যদি ভেসে ওঠে, তাহলে সেটা আবার খাওয়া যাবে না। পচে যায় এবং যদি ভেসে ওঠে, এই মৃত মাছকে খাওয়া যাবে না। তৃতীয় নম্বরে আল্লাহ তাআলা বলছেন ওয়ালাহমাল খিনজির, শূকরের গোশত, এটাকে খাওয়া যাবে না। এবং শূকরের কোনো অংশ থেকে ফায়দাও গ্রহণ করা যাবে না। শূকরের গোশত যেভাবে খাওয়া যাবে না, অনুরূপভাবে শূকরের চামড়া, শূকরের অন্য যে কোনো অঙ্গ, কোনো জায়গা থেকেই কোনো রকমের ফায়দা গ্রহণ করা যাবে না, বিক্রিও করা যাবে না। অন্যান্য মৃত প্রাণী, যেমন একটা গরু মরে গেছে, গরু মরে যাওয়ার পর সেটার গোশত খাওয়া নিষেধ, কিন্তু ওটার চামড়া থেকে উপকৃত হওয়া যায় গেছে, ওটার চামড়া থেকে উপকৃত হওয়া যায় গেছে। কুকুর এবং শূকরের ক্ষেত্রে এটা পুরোটাই নাজিসুল আইন, পুরো সত্তাটাই এটা নাপাক। এগুলো থেকে কোনো প্রকারের উপকার গ্রহণ করা যাবে না। এটা চামড়া হোক বা অন্য কোনো জিনিস হোক, কোনোটা থেকে উপকার গ্রহণ করা যাবে না। কিন্তু হালাল যে প্রাণীগুলো আছে, সেই প্রাণীগুলো যদি এমনি নিজে নিজে মরে যায়, আর ওই হালাল প্রাণীর যেই অঙ্গ থেকে উপকার গ্রহণ করা সম্ভব, সেই অঙ্গগুলো থেকে উপকার গ্রহণ করা যাবে। হ্যাঁ, ওই হালাল প্রাণীর গোশত আবার খাওয়া যাবে না, গোশতকে আল্লাহ তাআলা নিষেধ করেছে। আদম, রক্তের মধ্যে আল্লাহ তাআলা দুইটা রক্তকে জায়েজ করেছে, একটা হলো কলিজা আর একটা হলো তিল্লি, যেটা আমরা গরুর গোশতের তিল্লি কলিজা এগুলো বের করে খাই, এটা জমাট বাঁধা রক্ত, এটা খাওয়া যায় না। অনুরূপভাবে গোশতের সাথে যে রক্তগুলো লেগে থাকে, গোশতের সাথে যে রক্তগুলো লেগে থাকে, কোনো ব্যক্তি যদি না ধুয়ে খায়, গোশত না ধুয়ে খাচ্ছে, কারো রুচিতে যদি সেটা খোলায়, তাহলে সেটা নিষেধ না, সেইভাবে এটা খেতে পারবে। হ্যাঁ, ইসলামী শরিয়া পরিচ্ছন্নতা, পবিত্রতার ব্যাপারে যেভাবে নির্দেশনা প্রদান করে, পরিচ্ছন্নতার ব্যাপারেও নির্দেশনা প্রদান করে। সেক্ষেত্রে ধীরে যদি খাওয়া হয়, তাহলে তো সেখানে রক্ত থাকবে না, সেইটা সহকারে তখন সে রক্ত ছাড়া মূল বস্তুটা খাবে। চতুর্থ আল্লাহ তাআলা বলছেন ওমা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, যেই পশুকে আল্লাহ ভিন্ন অন্য কারো নামে জবাই করা হয়েছে, সেটাও খাওয়া যাবে না, সেটাকেও আল্লাহ তাআলা হারাম করেছে। সেটা হালাল পশু হলো, হালাল পশু বলতে গরু, বকরি ইত্যাদি, এগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছে। গরুর সাথে স্বাভাবিকভাবে আমাদের এখানে শব্দ যায় হলো, গরুর পরে আমরা বকরি না বলে সাধারণত ছাগল শব্দটা ব্যবহার করে অভ্যস্ত, কিন্তু ইচ্ছাকৃতভাবেই আমি এই শব্দটা ব্যবহার করি না। এক জায়গায় আমরা একটা মুজাকারার মধ্যে ছিলাম, প্রসঙ্গক্রমে বলছি, তো ওখানে শব্দস্থ ওলামায়ে কেরামের দোষ সবচেয়ে বেশি, ইমাম সাহেবদের দোষ সবচেয়ে বেশি থাকে। তো বলছেন যে ওই ইমাম সাহেব অনেক দোষ করছেন, এই করেন, কি করছেন, উনি আমাদেরকে ছাগল বলেন। কিভাবে বলছেন? যে একদিন ঘটনা পড়বে, আমি ছাগলের একটা উদাহরণ দিয়েছি, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগল চড়াইতেন, তো উনি কি বকরি বলতে পারলেন না, ছাগল শুধুটা বলছেন কেন? তো বোঝা গেল যে উনি আমাদেরকে ছাগল বলছেন। স্বাভাবিকভাবে গরুর পরে ছাগল শব্দ আসে, তো ওইখান থেকে আমি সতর্ক হলাম যে না, শব্দ প্রয়োগে আমাকেও আরো সতর্ক হওয়া উচিত। কি কি কারণে যে মানুষ দোষ ধরে, এটার কোনো হিসাব নেই। তানভীর রহমতুল্লাহ আলাইহির বর্ণিত এই ঘটনাটা মনে পড়ছে, প্রসঙ্গক্রমে বলি।
এক বাবা আর এক ছেলে একসাথে যাচ্ছে, তারা একটা খচ্চর বা গাধা ক্রয় করেছে। প্রথমে এইভাবেই চালিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তো এখন লোকজন বলছে যে দেখছো গাধা তো শুধু এটা না, বরং বাপ আর ছেলে দুটোই গাধা। কেন? একটা বাহন আছে, এটার উপরে তো একজন তো বসতে পারে, কেউ বসতেছে না। কিছুক্ষণ যাওয়ার পরে তো এই মন্তব্য শোনার পরে বাবা ওটার উপরে বসছে। কিছুক্ষণ যাওয়ার পরে আবার মন্তব্য শুরু করছে লোকজন, দেখছো বাবার দিলের ভিতরে সন্তানের প্রতি একটু রকম নেই, এই জন্য বাবা সেখানে উঠে বসছে। তো এই মন্তব্য শোনার পরে বাবা আবার নিচে বসে গেছে, নিচে আর কি নেমে গেছে, হাঁটা শুরু করছেন, ছেলে কোথায় গেছে। ছেলে কোথায় যাওয়ার পরে এখন আবার মন্তব্য দেখছেন ছেলেটা কত বড় গেল, বাবার প্রতি কোনো রকমের শ্রদ্ধা বোধ নেই। তো যেদিকে যাবেন, যেদিকে পা ফেলবেন সেটাই দোষ। তো যাই হোক, যেটা বলছিলাম, আল্লাহ ভিন্ন অন্য কারো নামে জবাই করা হয়েছে এমন প্রতিটা জিনিসকেও আল্লাহ তারা হারাম সাব্যস্ত করেছে। সেটা যে কারো নামে জবাই করা হলো, নবীর নামে জবাই করা হয়েছে হারাম। জবাই করতে হবে কেবল আল্লাহ তাআলার নামে। শিরক হয়ে গেল। আপনি নবীকে শ্রদ্ধা করেন, সম্মান করেন, মহব্বত করেন, সেটা তার আপন জায়গায় ঠিক আছে, কিন্তু নবীর নামে আপনি গরু জবাই করবেন, হারাম হয়ে গেল। নবীর কোন পীরের নামে আপনি গরু জবাই করবেন, কোন বিশেষ ব্যক্তির নামে আপনি গরু জবাই করলেন, বাস এটা কি হয়ে গেল? হারাম হয়ে গেল। হ্যাঁ, জবাই করছি আল্লাহ তাআলার জন্য। এরপরে এই জবাইয়ের যে সওয়াব, এটা অমরকে আমরা বসিয়ে দিলাম, যেটা আমাদের স্বাভাবিকভাবে হয়ে থাকে। আমরা কি করি? আমরা কুরবানির সময় 7টা নাম নিই। এই নামের ভিতরে 6টা নাম দেখা যায় যে আমাদের পরিবার পরিজনের থাকে, আর একটা নাম এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে জবাই দিই। এখানে আমাদের নামে বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে জবাই দেওয়া হচ্ছে না, জবাই দেওয়া হচ্ছে আল্লাহ তাআলার জন্যই, অমুকের পক্ষ থেকে। সেটাকে আমরা এই শব্দে ব্যক্ত করি যে আমরা অমুকের নামে দিচ্ছি। আসলে অমুকের নামে না, এটা আমাদের সমাজের মধ্যে প্রচলন হয়ে গেছে যে অমুকের নামে দিচ্ছি। নামে তো আল্লাহ তাআলার নামে, আল্লাহু আকবার বলে, বিসমিল্লাহ বলে আল্লাহর নামে আমরা এটা কাজ করছি। এটা অমুকের পক্ষ থেকে, মানে এই সওয়াবটা আমরা অমুককে ইসাল করব, অমুককে আমরা বিনিয়োগ করব, এটা জায়েজ আছে। আপনি জবাই করার পরে আপনি মনে মনে জবাই করার সময় নিয়ত রাখেন যে আল্লাহ তাআলার জন্য জবাই করছি, কিন্তু এটা সব আমরা অমুককে বসে দিই, এটা জায়েজ আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় 63টা কুরবানি নিজে করেছেন এবং বলেছেন যে এটা আমার পক্ষ থেকে এবং আমার পুরো উম্মতের পক্ষ থেকে, আমি আমার উম্মতকে এটা সব বুঝে দিই। সহিহ বুখারী হাদিস, সহিহ মুসলিমের হাদিস। তো এটা জায়েজ আছে, এটা সমস্যা নেই। আরবিতে শব্দগুলো সুন্দর, যে বিসমিল্লাহ আন ফুলান, আল্লাহর নামে অমুকের পক্ষ থেকে, আল্লাহর নামে অমুকের পক্ষ থেকে। তো এই শব্দগুলোর মধ্যে কোনো রকমের শিরকের বন্ধন নেই। তো আমাদের শব্দগুলো একটু যদি সুন্দর হয়, ভালো হয়, যে আল্লাহর নামে অমুকের পক্ষ থেকে, এরকম হলে আর কোনো রকমের সংশয় থাকে না। এরপর আল্লাহ তাআলা বলছেন, এই 4টা জিনিস তো আমি হারাম করলাম, তবে যে ব্যক্তি অনন্য পায় হয়ে যাবে, যে ব্যক্তি অনন্য পায় হয়ে যাবে, সীমা লঙ্ঘন করবে না এবং অন্যায় করবে না, তার কোনো গুনাহ নেই। অন্যায় করবে না, সীমা লঙ্ঘন করবে না, এই 2 শর্তে অনন্য পায়ী কোনো ব্যক্তি, মজবুর কোনো ব্যক্তি যদি উপরে বর্ণিত জিনিসগুলো খায়, তাহলে তার কোনো গুনাহ নেই। একজনের কাছে কোনো কিছুই নেই, আশপাশে কোনো খাদ্য নেই, প্রাণ যায় যায় অবস্থা, এরকম যার হালত, তার জন্য শরীয়ত অনুমতি দিয়েছে সীমা লঙ্ঘন না করে, অর্থাৎ যতটুকু খেলে আমার পেট ভরে যাবে, যতটুকু খেলে আমি মরা থেকে বেঁচে যাবো, পেট ভরে যাবে, যতটুকু খেলে আমি মরা থেকে বেঁচে যাব, এতটুকু খাদ্য আমি খেতে পারবো, এতটুকু খাদ্য আমি গ্রহণ করতে পারবো। স্বভাবতই এটা এক একজনের এক এক রকম হয়ে থাকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মূল নীতিটা বলে দিয়েছেন যে তুমি সীমালঙ্ঘন না করে, অন্যায় না করে, অনন্যপায় অবস্থায় এগুলো গ্রহণ করতে পারো, এক্ষেত্রে তোমার গুনাহ হবে না। কেন গুনাহ হবে না? ইন্নাল্লাহ গফুরুর রহিম, কারণ নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল। আল্লাহ তাআলা তো ক্ষমা করতে জানেন। তো তোমার প্রাণ যায় যাওয়ার অবস্থা,
এই সময় যদি তুমি খাদ্য গ্রহণ না করো, এই সময় যদি তুমি খাদ্য গ্রহণ করে ফেলো, এই সময় তুমি ভয় পেও না যে তোমার গুনাহ হয়ে যাচ্ছে। আর এই সময় সীমালঙ্ঘন হয়ে যাওয়ার একটা চিন্তা থাকে যে আমি বেশি খেয়ে ফেলছি কিনা, তো ওইটা তুমি চিন্তা করো না। তোমার মৃত্যু থেকে বাঁচতে পারো, প্রাণকে বাঁচাতে পারো, এরকম অবস্থা যদি হয় তাহলে তুমি অতটুকু খাদ্য গ্রহণ করো, আমি তোমাকে মাফ করে দেব। রহিম, কারণ আমি যেভাবে তোমাদেরকে বিধান দিচ্ছি অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়াশীল। আল্লাহ তাআলা এটা চান না যে কোনো মানুষের মৃত্যু হতে যাবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন চান না। আল্লাহ তাআলা তোমাদেরকে বাঁচাতে চান, তাই অনন্যপ্রায় ব্যক্তিদের জন্য ব্যবস্থা রাখা হয়েছে, তারা কঠিন মুহূর্তে এগুলো গ্রহণ করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হালালের উপরে থাকার, সুন্নতের উপরে থাকার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।